আমাদের মূল টার্গেট ইসলামী আন্দোলনকে শক্তিশালী করা, হাত পাকে শক্তিশালী করা, পীর সাহেব চলমান হাতকে শক্তিশালী করা। এজন্য একটা সংগঠন, যে সংগঠন কারোর দাবদারে না, কোনো লিয়াজত নাই, কোনো আপোষ নাই বাতিলের সাথে। আজকে যদি এই সংগঠন আপোষ করত, সংসদে যাইতে চাইতো, 2008 সালে 20টা এমপি পাইতো, 14 সালেও 30টা এমপি পাইতো। এরকম আমরা অনেক বড় বড় অফার আমরা পেয়েছিলাম। একদম অন্য সংগঠনের মহাসচিব পর্যায়ের ব্যক্তি এসে অফার দিয়েছে আমাদেরকে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের বক্তব্য হচ্ছে না, আমরা আপাত করে কিছু করতে চাই না। এই টার্গেট রাখতে হবে, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই আমরা ইমামতি, আমাদের মাদ্রাসা পড়ানি, আল্লাহর জন্যই এই সংগঠনে অংশগ্রহণ করা। এর বিপরীত যদি হয় তাহলে বিপরীত হতে পারে সেটা অন্য দল, ইসলামী দল ছাড়া অন্য দল হতে পারে, স্বার্থ উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু ইসলামী দলের মধ্যে যদি কোনো স্বার্থ নিয়ে আসে তাহলে তার দ্বারা কোনো কাজ হবে না। সর্বপ্রথম হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা কাজের আগে আমাদের নিয়তকে সংশোধন করতে হবে। কি বলেন? নিয়তকে সংশোধন করতে হবে। আর নিয়ত যদি সংশোধন হয়, নিয়ত যদি ভালো হয়, তাহলে আমাদের কাজ সাকসেস হবে। আমরা যারা আসছি একটা মাত্র নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াতি, হাদিস সকলে জানা আছে। আমাদের প্রত্যেকের নিয়ত এক থাকতে হবে। যদি আল্লাহর জন্য হয় আমার জন্য কাজ সহজ হয়ে যাবে। যদি আল্লাহর জন্য সংগঠনে আসি, হাজারো বাধা, হাজারো কষ্ট, জেল, জুলুম, নির্যাতন, মানুষের কথাগুলো হজম করার মতো শক্তি আল্লাহর পক্ষ থেকে আসবে। এটা কোরআনের স্পষ্ট আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত কারা হবে? যারা ঈমানের উপর অবিচল থাকবে। বাধা বিপত্তি আসবে, ঈমানের উপরে থাকবে, আসবে বাধা। এই ইসলাম আন্দোলন করার কারণে, হাত পাখার মিছিল করার কারণে, ধারে ধারে দেওয়ার কারণে বাধা আসতে পারে বিএনপির, বাধা আসতে পারে সমাজের। যদি আমার টার্গেট থাকে না, আমার টার্গেট একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে আমার জন্য এটা সহজ হয়ে যাবে, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। এই জন্যই নবীজিকে বলেছেন ইস্তেকামত থাকার জন্য, মানে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাআলার ফেরেশতা দিয়া ঘোষণা করে দিচ্ছেন কি, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো পেরেশানি নাই। মুহতারাম, আমাদের ভয় দিচ্ছে যখন আমরা দুনিয়ার লোভ আমাদের মধ্যে আসে, তখনই আমাদের দুনিয়ার মানুষের চক্ষু আঙ্গাকে আমরা ভয় করি, আমরা জেল জুলুমকে ভয় করি, আমাদের অত্যাচারকে আমরা ভয় করি, আমরা চাকরিকে ভয় করি যে চাকরি চলে যেতে পারে। যখন ইস্তেকামত থাকবো তখন আল্লাহর ঘোষণা আমাদের কাছে আসবে ফেরেশতার মাধ্যমে, আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই। ইমামতির চিন্তা করো, ভয় নাই। রিজিকের চিন্তা করো, ভয় নাই। জেল জুলুমের চিন্তা করো, ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, পেরেশানি করো না, কোনো পেরেশানি নাই। তোমার জন্য সুসংবাদ হচ্ছে, এর বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। মুহতারাম হাজিরিন, এই টার্গেট আমাদের সকলে আছে তো? আছে তো? হাত উঠে বলেন আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে দিনের জন্য কবুল করুন, আমিন। হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। সঙ্গে সফল হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন হয় না। প্রাথমিক কাঠামো অনুযায়ী, এবং যারা 10 জন মানুষ, 5 জন মানুষ, শুরু থেকে 10 জন মানুষ আমরা এখানে যদি সংগঠনে এক হই, সংযুক্ত হই, যত বাধা আসবে সর্বপ্রথম আমরা সেখানে যাব। যত কিছু আসুক না কেন আমরা থাকবোই। এটা যদি সামনে নিয়ে এই চিন্তা চেতনা নিয়ে আল্লাহর উপরে একই রেখে যদি যাই, আস্তে আস্তে এই সংগঠন অনেক বড় হয়ে যাবে। দল করি এইরকম হাজার মিটিং দিয়ে এই দল কোনোদিন চাঙ্গা হবে না। এই দল কোনোদিন আমরা শৈশবেরই একটা অবস্থানে যেতে পারবো, এটা আমার বোধগম্য না। এই জন্য আমরা যারা উপস্থিত হয়েছি, একনিষ্ঠভাবে নিজেকেই, যদি আমি এই দলের ব্যানারে থাকি, তাহলে একনিষ্ঠভাবে আমি কাজ করব। আমি আমার জান, আমার যত ঝুঁকি, আমি বিগত সময় হাত পাখার প্রার্থী হিসেবে নমিনেশন পেপার সাবমিট করার পরে আমার চাকরি চলে গেছে। পেশাবুজুরে আমার ওখানে গেছে মাদ্রাসায় পড়ে। এরপরে আমি, আমার পক্ষ থেকে কিছু মানুষ বললেন যে হুজুরের তো মসজিদ চলে গেল, এখন মাদ্রাসা নিজের গড়া প্রতিষ্ঠান, নিজে যে প্রতিষ্ঠান করছে সেই প্রতিষ্ঠানও চলে যাবে, এমন
এমন অবস্থায়। কিন্তু আমরা সকলেই আমরা রাজনীতির অঙ্গনের লোক না, আমরা মসজিদের মেম্বারের লোক, মাদ্রাসার প্রতিষ্ঠানের লোক। এখন যদি সব কিছু বিসর্জন দিতে পারে যে আমার মাদ্রাসা যাক যাক, মসজিদ যাক যাক, সেটা আমার কথা। আমি আল্লাহর জমিনে আমি ইসলামী আইন বা ইসলামী দল, এই খেলাফত ইসলামী আইন বাস্তবায়ন করানোর জন্য আমার সবকিছু চলে যেতে পারে, আমি আমার দায়িত্বে আমার কর্তব্যে রত থাকবো। তাহলেই আমার দ্বারা সম্ভব যে এই দলকে একনিষ্ঠভাবে আমি এগিয়ে যেতে পারবো। এজন্য লম্বা কথা নয়, আমাদের এই সাড়া দিয়েছেন, আসছেন। আমাদের মেধা, আমাদের সকলের মেধা, সকলের যোগ্যতা আমরা ইসলামী আন্দোলনের প্রতি আমরা ব্যয় করব, যাতে করে এই সংগঠনটা এই সরিষাবাড়ী উপজেলার এই ইসলামী আন্দোলন সরিষাবাড়ী উপজেলা শাখা জামালপুর জেলার মধ্যে একটা মডেল হয় ইনশাল্লাহ। সেটা আমরা দেখতে পারতেছি, আমরা পারবো ইনশাল্লাহ। সেই প্রস্তুতির লক্ষ্যে আমার 3টে প্রস্তাবনা। সর্বপ্রথমে 1 নম্বর হলো অতি দ্রুত প্রত্যেকটা ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন। প্রত্যেকটা ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন। আজকে একটা উপজেলার মধ্যে পৌরসভা রয়েছে, পৌর কমিটি নাই। পৌর কমিটি হলো একটা এই সংগঠনের পৌরসভার মূল কার্যক্রম এখান থেকে পরিচালনা হবে। এই জন্য